ও পর্দানিশী মা বোনেরা আমার, ও যুবক ভাই, তোমার ব্যবসার মধ্যে লাভ হয় না। আমার মাওলা তোমার ব্যবসাকে পুড়িয়া সারখাই করিয়া দিলেন। তুমি সবর করো আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে আমার বিপদের মধ্যে আমাকে তুমি ফালাইলা। ও দয়ার মালিক, তুমি আমাকে এই বিপদের মধ্যে সবর করার শক্তি দান করো। তখন আল্লাহকে বলবা, আল্লাহ তুমি আমাকে বিপদে সবর করার শক্তি দান করো। আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ তুমি আমাকে বিপদে সবর করার শক্তি দান করো। আল্লাহ তাআলা বলেন, ওই সময় যখন আমার বান্দা আমি রবের কাছে চাইবে, আমি রবের কাছে তার চাওয়া পাওয়া নিয়া যখন আমি রবের কাছে দুই হাত উঠাইয়া কান্না করিয়া চোখের পানি ফালাইবে, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি রব তোমার যা কিছু নষ্ট হয়েছে আমি আল্লাহ তাআলা এর চাইতে দিয়া দিব। ও মা, আপনি যখন বিপদের সম্মুখীন হইবেন কোনোদিন এই কথা বলিয়েন না আল্লাহ খালি আমাকে চোখে দেখে আর কাউরে দেখে না। আল্লাহ আপনাকে দেখা মানে আমার মাওলা আপনাকে মোহাব্বত করে ভালোবাসে। এই জন্য বিপদের মধ্যে ফালাইলেন। বিপদের মধ্যে ফালাইলে আপনি যখন সবর করবেন আপনি আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দী হয়ে যাইবেন। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করিয়া যখন যুদ্ধ করতে করতে ধৈর্যের সীমার বাইরে চলিয়া গেল, নবীর কাছে আসিয়া বলে, ও নবী আমার, আমরা তো এখন আর ধৈর্য ধারণ করতে পারিও নাই। ও নবী, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙ্গিয়া গেল গো নবী। আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আমার মাওলার পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নসরত আসার আগে যদি তোমরা দুনিয়া থেকে শহীদ হয়ে যাও, আমার মাওলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আর যদি তোমরা এই সবর ধারণ করা অবস্থায় যদি তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে আমার মাওলা এর প্রতিদান ডাবলের ডাবল প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়া দিবে। ও পর্দার আড়ালের মা ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, এই জন্য বিপদের সম্মুখীন হইলে কোনোদিন নারাজ হইবেন না। মাওলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও বান্দা বান্দিরা তোমরা আমি রবকে স্মরণ করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা আমি রবের কাছ থেকে তোমরা সাহায্য নাও ধৈর্য ধারণ করার মাধ্যমে, নামাজের মাধ্যমে, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। আল্লাহ তাআলা কিন্তু সবরের কথাটা আগে বলছে, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা কিন্তু সবর শব্দটাকে আগে আনছে, ধৈর্য ধারণের কথাটা আল্লাহ তাআলা আগে আনছে। ও মা, আল্লাহ তাআলা কিন্তু সবরের মাধ্যমে আমার মাওলার নিকট থেকে সাহায্য প্রার্থনা কথা বলছি, তারপরে বলছে নামাজের মাধ্যমে। ওই জন্য যে কোনো বিপদের সম্মুখীন হয়ে বা মাওলার নিকট সবর করিয়া দোয়া করবা। আল্লাহকে বলবা, ও আল্লাহ, আপনি যদি আমার পাশে যদি না দাঁড়ান রে মাওলা, এখন আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে শেষ রাতে উঠিয়া কান্না করবেন, জোহরের নামাজের পরে কান্না করবেন, আসরের নামাজের পরে কান্না করবেন। ও মা, আমাদেরকে বিপদের দেওয়ার পরে তখন আমাদের ইমানটা কতটুকু মজবুত তা কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা পড়িয়া যায়। এই জন্য বিপদের মধ্যে পড়ার পরে কোনোদিন আপনি নারাজ হইবেন না, কোনোদিন আপনি নারাজ হইবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি কিন্তু ফজরের নামাজ পড়ো নাই, আমি কিন্তু তোমার জন্য আলো বন্ধ করিয়া দেই নাই। তুমি কিন্তু জোহরের নামাজ পড়ো না, আমি তোমার জন্য রিজিককে বন্ধ করিয়া দেই না রে গোলাম। তুমি কিন্তু আসরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বাতাসকে বন্ধ করি নাই। মাগরিবের নামাজ পড়ো নাই, আমি কিন্তু আলোকে ওই দিনই শুধু রূপান্তরিত করিয়া রাখি নাই। তুমি কিন্তু আমি রবকে আল্লাহ বলিয়া ডাকো নাই। ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম তুমি আমি রবকে স্মরণ করো, আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা তোমার যা যা লাগবে আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়া দিব। এক সাহাবী আসিয়া বলেন, রসুলের কাছে আসিয়া বলে, ও নবী আমার, আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমি করলাম, আল্লাহ আপনি আমাকে বিপদে সবর করার শক্তি দেন। মদিনার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, তুমি এখন বিপদের সম্মুখীন নয়, কিন্তু তুমি যে আল্লাহ তাআলার কাছে বলতেছো, আল্লাহ আমাকে বিপদে সবর করার শক্তি দাও। তোমাকে যদি বিপদে সবর করার শক্তি দিতে হয় তাহলে তোমাকে আগে বিপদ দিতে হবে, তারপরে শক্তি দান করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, কোনদিন বিপদে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে না, আল্লাহ আপনি আমাকে বিপদে সবর করার শক্তি দেন। হ্যাঁ, যদি তুমি বিপদের সম্মুখীন হয়ে যাও তখন তুমি আল্লাহকে বলবা, ও দয়ার মালিক তুমি আমাকে এখন বিপদে সবর করার শক্তি দান করিয়া দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক তুমি আমাকে সারাটা বছর শরীরের মধ্যে জ্বর দিয়া রাখিও রে মাওলা। আল্লাহ তাআলা এমন জ্বর আবু হুরায়রাকে দান করলেন, এখন আর বিছানা থেকে উঠতে পারে না, এখন বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করে আর উঠতে পারে না। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা তোমার কি হয়েছে, তুমি বিছানা থেকে কেন তুমি উঠতে পারো না? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও নবী আমার, আপনি যখন এই বর্ণনা আপনি আমাদেরকে যখন শুনিয়েছিলেন, যখন কোনো বান্দা বান্দি জ্বরের সম্মুখীন হয়, জ্বর আসার পরে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেয়। এই বর্ণনা আমি শুনিয়া আল্লাহর কাছে দোয়া করছিলাম, ও দয়ার মালিক তুমি আমাকে সারাটা বছর জ্বর দিয়া রাখিও। আল্লাহ তুমি যদি আমাকে সারাটা বছর জ্বর দিয়া রাখিও তাহলে আমার সারা বছরের গুনাহ মাফ হয়ে যাইবি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা আমি তো বলি নাই আল্লাহ তাআলার কাছ থেকে জ্বর চাহিয়া আনার জন্য, আমি বলছি আল্লাহ যদি তোমাকে দান করি, আল্লাহ যদি তোমার শরীরের মধ্যে জ্বর দিয়া দেয় তখন তুমি আল্লাহকে বলবা, আল্লাহ এখন আমাকে সবর করার শক্তি দান করো, ধৈর্য ধারণ করার শক্তি দান করো। এই জন্য মদিনার নবী ডাক দিয়া বলেন, ও গোলাম যখন তুমি কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইবা, যখন তুমি বিপদের সম্মুখীন হইবা তখন তুমি আল্লাহকে বলবা, আল্লাহ সবর করার শক্তি দাও। আর এমনিতে আল্লাহকে বলবা, ও দয়ার মালিক তুমি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। এই জন্য মা বোনেরা কোনোদিন এই কথা বলবেন না, আল্লাহ আপনি আমাকে সবরে বিপদে সবর করার তৌফিক দাও। বিপদের সম্মুখীন হওয়ার পরে বলবেন, আগে ভাগে বলবেন না। এমনিতে সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে সবরকারীদের এবং শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম
আমি যখন কোনো বান্দা বান্দিকে বিপদ দিয়া দে, আমি আল্লাহ সবর করার শক্তিও আমি আল্লাহ তাদেরকে দান করিয়া দেই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর পোকামাকড়ে তার শরীরের মধ্যে পোকামাকড়ে খাইল। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা তাহার শরীরের মধ্যে 18 বছর পোকামাকড় দিয়া রাখলো। একদিন হঠাৎ কমে আল্লাহ তাআলা তাহার শরীর থেকে একটি পোকা ফালাইয়া দিলেন। যে মাত্র পোকাটা ফালাইয়া দিলেন, এমন সময় আইয়ুব নবী ওই পোকাটাকে মাটি থেকে উঠাইয়া তার শরীরের মধ্যে উঠাইয়া দিলেন। যেই মাত্র উঠাইয়া দিল, ওই মাত্র উনি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে এই কথা বলার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আইয়ুব, আমি তোমার শরীরের মধ্যে 18 বছর তোমাকে পোকামাকড়ে খাইল, তুমি একদিন চিৎকার দেও নাই। যেই মাত্র আমি তোমার শরীর থেকে পোকাটা আমি ফালাইয়া দিলাম, তোমার শরীরের মধ্যে আবার পোকাটা তুমি উঠাইয়া দেওয়ার পর তুমি এখন আমাকে ডাক দিয়া বলো, রব্বি আন্নি রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তুমি কেন আমাকে এখন ডাকো? তুমি এখন কেন ওই পোকার কামড়টা তুমি সহ্য করতে পারো না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আইয়ুব, আমি আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দিকে যদি বিপদ দান করি, কোনো বান্দা বান্দিকে যদি আমি আল্লাহ বিপদের সম্মুখীন করি, আমি আল্লাহ সবর করার শক্তিও দান করিয়া দেই। কারণ আমি যদি সবর করার শক্তিও যদি না দেই রে গোলাম, কোনো বান্দা বান্দি পারবে না আমি রবের বিপদের মধ্যে সবর করার জন্য। তোমাকে 18 বছর পোকামাকড়ে খাইলো, তুমি একদিন আমাকে আল্লাহ বলিয়া চিৎকার করিয়া ডাক দাও নাই। তুমি এখন তোমার শরীরের মধ্যে পোকাটা উঠাইয়া দেওয়ার পরে বলো, আল্লাহ আমি এখন সহ্য করতে পারি না রে বাউলা, তুমি আমার শরীর থেকে এখন পোকার কামড়ের বিষটা উঠাইয়া নাও। আল্লাহ তুমি এখন আমার থেকে ওই পোকার কামড়ের ধৈর্য ধারণ করার শক্তি দিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, আমি তো তোমার শরীর থেকে ফেলিয়াছিলাম, আবার কেন তুমি উঠাইয়া দিলা? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি কোনো বান্দা বান্দিদেরকে যখন বিপদের সম্মুখীন করি, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ বিপদে সবর করার শক্তিও দান করিয়া দেই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন রকমের পরীক্ষা করি, তোমার জমিনের ফসল নষ্ট করিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করিয়া নেই রে গোলাম। আমি আল্লাহ তাআলা তোমার ধন দৌলত নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করিয়া নেই। আমি আল্লাহ তাআলা তোমার সন্তানাদিদেরকে আমি মৃত্যু দান করিয়া আমি তোমার কাছ থেকে পরীক্ষা নেই। আমি আল্লাহ তাআলা তোমার জমিনের ফসলগুলো নষ্ট করিয়া আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই। আমি আল্লাহ তাআলা বিভিন্ন রকমের জিনিস দিয়া আমি তোমার কাছ থেকে পরীক্ষা নেই। তোমাকে অসুস্থ বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে পরীক্ষা নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ডাক নিয়ে বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা বিপদ দেওয়ার পরে যখন কোনো বান্দা বান্দি সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাআলা যদি তাহার 50,000 টাকার দামের সম্পদ যদি আমি আল্লাহ নষ্ট করিয়া থাকি, আমার বান্দা বান্দি যদি সবর করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি রব যখন তোমাকে বিপদের মধ্যে ফালাইয়া দে, আমার বিপদের সম্মুখীন হওয়ার পরে যখন বান্দা বান্দি সবর করবে, আল্লাহ তাআলা বলেন, তোমার 50,000 টাকার সম্পত্তি আমি আল্লাহ এই পরিমাণ দিই। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে হিসাব ছাড়া আমি দান করিয়া দেই। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, এই জন্য যখন তোমাকে আমি আল্লাহ বিপদের সম্মুখীন করব, তখন তুমি সবর করবা, আমি রবের কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে দান
করিয়া দিব, তোমাকে আমি আল্লাহ তাআলা দান করিয়া দিব। আল্লাহ তাআলা বলেন ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন তোমরা সবর করো, ওয়াসবিরু, আল্লাহ বলেন তোমরা সবর করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই তাকিদ, আল্লাহ তাআলা তাকিদ ব্যবহার করে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি। ও মা, এই জন্য যখন আপনি কোনো বিপদের সম্মুখীন হইবেন, আপনার প্রিয় সন্তানটা আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাইয়া নেওয়ার মাধ্যমে আমার মাওলা পরীক্ষা করবে। আপনার হাঁস আছে, মুরগ আছে, আমার মাওলা তাআলা আপনার হাঁস মুরগি মৃত্যুর মাধ্যমে আমার মাওলা আপনাকে পরীক্ষা করিয়া নিবে। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, তোমার জমিনের ফসলকে আমি আল্লাহ নষ্ট করিয়া তোমার কাছ থেকে পরীক্ষা নিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে শত্রুর ভয় দেখাইয়া, আমি তোমাকে ক্ষুধা দিয়া, আমি তোমার জমিনের ফসল নষ্ট করিয়া আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা বলেন তোমার শত্রুর সম্মুখীন আমি তোমাকে করব। কেমনে শত্রুর সম্মুখীন করবি? আমি যখন ঈমান আনবো, ঈমান আনার পরে আমাকে বিভিন্ন রকমভাবে কাফেররা আমার উপর নির্যাতন করবে, আল্লাহ তাআলা এইভাবে আমাকে পরীক্ষা করবে। 2 নাম্বার হলো আল্লাহ বলেন তুমি প্রত্যেক দিন ভালো খাবার খাইতেছ, প্রত্যেক দিন তুমি ইনকাম করতেছ, তোমাকে আমি আল্লাহ তাআলা প্রত্যেক দিন দৈনন্দিন রিজিকের ব্যবস্থা করিয়া দেই। আমি একদিন আল্লাহ তাআলা তোমার জন্য কোনো রিজিকের ব্যবস্থা করব না রে গোলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে আমি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করিয়া নিব। আমি আল্লাহ তাআলা তোমাকে আমি ধন দৌলতের মাধ্যমে পরীক্ষা করিয়া নিব। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার মনের শখ দিয়া তুমি একটি আঙ্গুরের বাগান করেছিলা, ফলের বাগান করেছিলা, তুমি শাকসবজির বাগান তুমি করেছিলা। হঠাৎ করে আমি আল্লাহ তাআলা এমন একটা বাতাস দিয়া দিব যে বাতাসের মাধ্যমে সমস্ত ফলগুলো ধ্বংস হয়ে যাবে। এমন একটা রোদ আমি দান করিয়া দিব যে রোদের মাধ্যমে সমস্ত ফসলগুলো পুড়িয়া ছারখাই হয়ে যাইবে। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার মালগুলো ধ্বংস করার মাধ্যমে তুমি কুরবানি ঈদের মধ্যে তুমি গরু বিক্রি করবা, আমি আল্লাহ তাআলা ওই গরুটাকে আমি এর মধ্য থেকে যে কোনো একটা গরু মৃত্যুবরণ করাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করিয়া নিব রে গোলাম। তুমি কি আসলে আমি রবের উপর তুমি পরিপূর্ণ ঈমান আনছো নাকি? তুমি কি আমি রবের উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস তুমি কি রাখো কি রাখো না? এই জিনিসটা আমি পরীক্ষার জন্য আমি কিছু করব রে গোলাম। ও গোলাম, তোমাকে যখন আমি বিপদের সম্মুখীন বানাইব তখন তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। আমি আল্লাহ তাআলা তোমাকে আজরহুম বিগাইরি হিসাব, আমি দয়ার মালিক তোমাকে হিসাব ছাড়া ধন দৌলতের মালিক বানাইয়া দিব। আমি তোমাকে এমনভাবে ধন সম্পদের মালিক বানাইব, তো এমন সম্পদের মালিক বানাইব তুমি নিজেও কল্পনা করতে পারবে না। আইয়ুব নবীকে সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও আইয়ুব, তোমাকে আমি এখন সুস্থ বানাইয়া দিলাম, এখন তোমার কাছে আগের চাইতে কেমন লাগে রে আইয়ুব? আইয়ুব নবী ডাক দিয়া বলে ও দয়ার মালিক, যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার কাছে এত পরিমাণে ভালো লাগতো, এত পরিমাণে শান্তি পাইতাম। আল্লাহ তাআলা বলেন আইয়ুব, অসুস্থ থাকা অবস্থায় তোমার কাছে কেন ভালো লাগতো? আইয়ুব নবী ডাক দিয়া বলেন ও আল্লাহ,
আমি যখন অসুস্থ ছিলাম আপনি আমাকে প্রত্যেক দিন আইয়ুব বলিয়া ডাকতেন, হে আইয়ুব তুমি কেমন আছো। আপনি আমাকে দৈনন্দিন ডাকতেন। আমি যখন সুস্থ হয়ে গেলাম এখন আর আপনি আমাকে দৈনন্দিন আগের মতন ডাকেন না। আমি আপনার ডাকে যে পরিমাণে আমি তৃপ্তি পাইতাম, এই তৃপ্তি এখন আমি আর আইয়ুব পাই না। ও পর্দার আড়ালের মা ও রায়পুরার বাইরা আমার, আল্লাহ তাআলা যে বান্দা বান্দীদেরকে বিপদের মধ্যে ফেলায়, আমার মাওলা ওই বান্দা বান্দীদেরকে বিপদের মধ্যে ফেলাইয়া আমার মাওলার ভালোবাসা বাড়াইয়া দে। ও গোলাম, বিপদের সম্মুখীন হওয়ার পরে কোনোদিন নৈরাশ হবেন না। আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন, আল্লাহ তাআলা কেমন মোহাব্বত করেন, কেমন ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ও গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভালোবাসি, এমন মোহাব্বত করি যে মোহাব্বতের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেই। তোমার গুনাহগুলো মাফ করিয়া তোমার নামটাকে জাহান্নামীদের খাতা থেকে কাটিয়া আমি আল্লাহ তাআলা তোমার নামটাকে জান্নাতীদের খাতার মধ্যে লিখিয়া দেই। ও পর্দার আড়ালের মা, এই জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন। শুকরগুজার বান্দাদের আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত বানাইয়া দেন। কোনোদিন এই দোয়া করবেন না, আল্লাহ আপনি আমাকে বিপদে সবর করার তৌফিক দান করেন। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ু না। ও মা, কোনোদিন আপনি এভাবে দোয়া করবেন না আল্লাহ তাআলার কাছে। আল্লাহর নবী বলেন, ও গোলাম তোমাকে যদি তোমার গুনাহের কারণে যদি আমার মাওলা দুনিয়ার মধ্যে আযাব দেয়, তাহলে তুমি আমার মাওলার আযাব বক্ষণ করতে পারবে না, সহ্য করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহ যদি তোমাকে দুনিয়ার মধ্যে যদি গুনাহের কারণে আযাব দেয় রে গোলাম, তুমি সবর করতে পারবেও না। এই জন্য কোনোদিন এই দোয়া করিও না, আল্লাহ দুনিয়াতে নেও কাদাইয়া আখিরাতে তুমি আমাদেরকে কাদাইও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কর্ম বিন লুৎফে খুদাওয়ান্দেগার গোনা বান্দা করদা হসতি ও সর মিসার নিদারাম হেচে গোনা তো শায়রা বজুয়েলা তকনা তু মির রহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যেন আমি রবের কাছে দোয়া করে, রব্বানা হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনার উম্মতেরা যেন আমি রবের কাছে এই দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জগতেও ভালো রাখিও, আখিরাতের জগতেও আপনি আমাদেরকে ভালো রাখিও, ওয়া কিনা আযাবান নার আপনি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করিও। আপনার উম্মতেরা যেন আমি রবের কাছে এই দোয়া করিয়া বেড়াই, আমি রবের কাছে যেন এই দোয়া করে। আপনার উম্মতেরা যেন আমি রবের কাছে এই দোয়া না করে দুনিয়াতে নেও কাদাইয়া আখিরাতে কাদাইও না। জাহান্নামী আগুন মাওলা সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাখিয়া মরণ দিও না, আমল নামায় গুনাহ রাখিয়া মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন
চলিবে। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জ্বর না চলিবে। প্রাণ পাখি কানিয়া নিবে, প্রাণ পাখি কানিয়া নিবে, বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাখায় আল্লাহ মরণ দিও না। ও মা বোনেরা বলেন, আমল নামায় গুনাহ রাখায় আল্লাহ মরণ দিও না। মুনকার নাকির ফেরেশতা এসে পাশে বসে সওয়াল করিবে, না পারিলে সওয়ালের জবাব, না পারিলে সওয়ালের জবাব উপায় থাকবে না। আমল নামায় গুনাহ রাখায় আল্লাহ মরণ দিও না। আমল নামায় গুনাহ রাখায় আল্লাহ মরণ দিও না। ও পর্দানিশী মা বোনেরা আমার, ও যুবক ভাইরা আমার মাওলার নিকট এই দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, তুমি আমাদেরকে দুনিয়ার জগতে ভালো রাখিও রে মাওলা, তুমি আমাদেরকে আখিরাতের জগতে ভালো রাখিও, কবরের আযাব থেকে মুক্তি দিয়া দিও। এই দোয়া করিয়েন না আল্লাহ, দুনিয়াতে নেও কাঁদাইয়া আখিরাতে কাঁদাইয়েন না। যে মানুষটা এই দোয়া করবে আমার মাওলা তাহার প্রতি নারাজ হয়ে যাইবে। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তোমাকে যখন বিপদ দিব তখন তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। আল্লাহর নবী বলেন, ও গোলাম, তখন তুমি মাওলার নিকটে দোয়া করবা, ও আল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে বানাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তোমাকে কোনো বিপদের সম্মুখীন করব, আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের আমি আল্লাহ তাআলা সবর করার শক্তিও দান করিয়া দেই। এক যুবক 400 বছর দুনিয়া তাকে বলায় কামড়ায়, তাকে 400 বছর দুনিয়া বলায় কামড়ায়, আর সে আমার মাওলার জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া কি নুমায়শ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার হালি কে বাসি আজ খুদাবাস। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্তনাম শির সাক্কার মি কোনাদ জানম তামাম। ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহ তাআলা যে বান্দা বান্দিকে বিপদের সম্মুখীন করে আমার মাওলা তাকে বিপদে সবর করার শক্তিও দান করে। আল্লাহ যদি কোনো বান্দা বান্দিকে বিপদের মধ্যে ফালাইয়া যদি আমার মাওলা সবর করার শক্তি দান না করতো, কোনো মানুষের সময় কোনো মানুষের শক্তি ছিল না ওই বিপদের মধ্যে সবর করার, তাহলে বোঝা গেল ওই যুবককে বলাই কামড়েছে, কিন্তু আমার মাওলা তাকে সবর করার শক্তিও দান করছে। আমার মাওলা যদি বিপদের মধ্যে ফালাইয়া নেয় আমার মাওলার সঙ্গে ওই বান্দার মোহাব্বত ভালোবাসা বাড়িয়া যায়। ও পর্দানিশী মা বোনেরা আমার, ও যুবক ভাই, তোমার ব্যবসার মধ্যে লাভ হয় না, আমার মাওলা তোমার ব্যবসাকে পুড়িয়া সারখাই করিয়া দিলেন। তুমি সবর করো আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে আমার বিপদের মধ্যে আমাকে তুমি ফালাইলা। ও দয়ার মালিক,
তুমি আমাকে এই বিপদের মধ্যে সবর করার শক্তি দান করো। তখন আল্লাহকে বলবা, আল্লাহ তুমি আমাকে বিপদে সবর করার শক্তি দান করো। আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ তুমি আমাকে বিপদে সবর করার শক্তি দান করো। আল্লাহ তাআলা বলেন, ওই সময় যখন আমার বান্দা আমি রবের কাছে চাইবে, আমি রবের কাছে তার চাওয়া পাওয়া নিয়া যখন আমি রবের কাছে দুই হাত উঠাইয়া কান্না করিয়া চোখের পানি ফালাইবে, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি রব তোমার যা কিছু নষ্ট হয়েছে আমি আল্লাহ তাআলা এর চাইতে দিয়া দিব। ও মা, আপনি যখন বিপদের সম্মুখীন হইবেন কোনোদিন এই কথা বলিয়েন না আল্লাহ খালি আমাকে চোখে দেখে আর কাউরে দেখে না। আল্লাহ আপনাকে দেখা মানে আমার মাওলা আপনাকে মোহাব্বত করে ভালোবাসে। এই জন্য বিপদের মধ্যে ফালাইলেন। বিপদের মধ্যে ফালাইলে আপনি যখন সবর করবেন আপনি আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দী হয়ে যাইবেন। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করিয়া যখন যুদ্ধ করতে করতে ধৈর্যের সীমার বাইরে চলিয়া গেল, নবীর কাছে আসিয়া বলে, ও নবী আমার, আমরা তো এখন আর ধৈর্য ধারণ করতে পারিও নাই। ও নবী, আমাদের ধৈর্যের বাঁধ ভাঙ্গিয়া গেল গো নবী। আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আমার মাওলার পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তোমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে নসরত আসার আগে যদি তোমরা দুনিয়া থেকে শহীদ হয়ে যাও, আমার মাওলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আর যদি তোমরা এই সবর ধারণ করা অবস্থায় যদি তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে আমার মাওলা এর প্রতিদান ডাবলের ডাবল প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়া দিবে। ও পর্দার আড়ালের মা ও যুবক ভাই, ও বিদ্যা বাবা, এই জন্য বিপদের সম্মুখীন হইলে কোনোদিন নারাজ হইবেন না। মাওলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও বান্দা বান্দিরা তোমরা আমি রবকে স্মরণ করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা আমি রবের কাছ থেকে তোমরা সাহায্য নাও ধৈর্য ধারণ করার মাধ্যমে, নামাজের মাধ্যমে। তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো নামাজ। আল্লাহ তাআলা কিন্তু সবরের কথাটা আগে বলছে, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা কিন্তু সবর শব্দটাকে আগে আনছে, ধৈর্য ধারণের কথাটা আল্লাহ তাআলা আগে আনছে। ও মা, আল্লাহ তাআলা কিন্তু সবরের মাধ্যমে আমার মাওলার নিকট থেকে সাহায্য প্রার্থনা কথা বলছি। তারপরে বলছে নামাজের মাধ্যমে। ওই জন্য যে কোনো বিপদের সম্মুখীন হয়ে বা মাওলার নিকট সবর করিয়া দোয়া করবা। আল্লাহকে বলবা, ও আল্লাহ, আপনি যদি আমার পাশে যদি না দাঁড়ান রে মাওলা, এখন আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে শেষ রাতে উঠিয়া কান্না করবেন, জোহরের নামাজের পরে কান্না করবেন, আসরের নামাজের পরে কান্না করবেন। ও মা, আমাদেরকে বিপদের দেওয়ার পরে তখন আমাদের কিন্তু আমাদের ইমানটা কতটুকু মজবুত তা কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা পড়িয়া যায়। এই জন্য বিপদের মধ্যে পড়ার পরে কোনোদিন আপনি নারাজ হইবেন না, কোনোদিন আপনি নারাজ হইবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি কিন্তু ফজরের নামাজ পড়ো নাই, আমি কিন্তু তোমার জন্য আলো বন্ধ করিয়া দেই নাই। তুমি কিন্তু জোহরের নামাজ পড়ো না, আমি তোমার জন্য রিজিককে বন্ধ করিয়া দেই না রে গোলাম। তুমি কিন্তু আসরের নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বাতাসকে বন্ধ করি নাই। মাগরিবের নামাজ পড়ো নাই, আমি কিন্তু আলোকে ওই দিনই শুধু রূপান্তরিত করিয়া রাখি নাই। তুমি কিন্তু আমি রবকে আল্লাহ বলিয়া ডাকো নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তুমি আমি রবকে স্মরণ করো, আমি রবের কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি আল্লাহ তাআলা তোমার যা যা লাগবে আমি আল্লাহ তাআলা সব কিছু দিয়া দিব। ও পর্দার আড়ালের মা,
আপনি যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইবেন রে মা, আপনি কোনোদিন নারাজ হয়েন না, আপনি কোনোদিন আল্লাহর প্রতি নারাজ হয়ে এই কথা বলিয়েন না আল্লাহ আমাকে শুধু দেখে। আল্লাহ তাআলা বলে এই কথা যখন আমার কোনো বান্দা বান্দি বলবে তখন আমি ওই বান্দা বান্দির প্রতি নারাজ হয়ে যাই। ও পর্দার আড়ালের মা, সর্বশেষ কথা হলো আপনি কখন ওই দোয়া করবেন না আল্লাহ আপনি আমাকে বিপদে সবর করার শক্তি দান করেন। আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত বানাইয়া দেন। আর এই দোয়া করবেন আল্লাহ আমল নামায় আপনি আমাদেরকে আমল নামার মধ্যে গুনাহ রাখিয়া মৃত্যু দান করিয়েন না। এই দোয়া করবেন না আল্লাহ দুনিয়াতে নাও কাদাইয়া আখিরাতে কাদাইয়েন না। এই দোয়া যদি আপনি করেন আপনি কিন্তু আলমার মাওলার রহমত থেকে মাহরুম হয়ে যাইবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে মা বোনেরা কিন্তু একটু বিপদের সম্মুখীন হইলে তারা কি করে একবারে অস্থির হয়ে যায় আর বলে আল্লাহ খালি আমাকে দেখে আর কোনো মানুষকে দেখে না। এই জন্য সাবধান, কোনোদিন এই কথা বলবেন না। আল্লাহ আপনাকে ভালোবাসে, মুহাব্বত করে, এই জন্য আমার মাওলা আপনাকে বিপদের মধ্যে ফালাইলো। এই জন্য সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। ওয়ালা নাবেলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মা সময় কম, যার কারণে বিস্তারিত আলোচনা করার সময় হয় নাই। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার বাড়ি রতনপুর, বরচর বড় বাড়ি মসজিদের ইমাম এবং মাওলানা জসিম সাহেবের মাদ্রাসায় পড়াই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রাণপ্রিয় বক্তা চলে আসছে।